বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারে না আর্জেন্টিনা। এই এমন রেকর্ড নিয়ে তারা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকলো। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির দল। এই ম্যাচের আগে হয়েছিল নানা জল্পনা কল্পনা। এই ম্যাচটা জয়ের জন্য কতটা মুখিয়ে ছিল আর্জেন্টিনা তা প্রমাণ করে একটা তথ্য থেকে। এই ম্যাচে তারা মাঠে নেমেছিল তাদের অ্যাওয়ে জার্সি পরে। এর আগে 86 এবং 98 বিশ্বকাপে এই অ্যাওয়ে জার্সি পরেই তারা হারিয়েছিল ইংল্যান্ড ফুটবল দলকে। এবারও সেই রেকর্ড তারা ধরে রেখেছে। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে ছিল। অনেকেই ভেবে নিয়েছিলেন এই বুঝে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা ফুটবল দল, কিন্তু এই আটলান্টা স্টেডিয়ামে এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিল এক সপ্তাহ আগে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে। 2-0 গোলে পিছিয়ে থাকার পরও 3-2 ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছিল আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে ছিল দল। তখন মুহুর্মুহ আক্রমণ করতে থাকে লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজরা। বারবার তাদের আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, কিন্তু এনজো ফার্নান্দেজ তাদের এনে দেন কাঙ্ক্ষিত সমতা ম্যাচের 85 মিনিটে। বেশ কিছু পরিবর্তন আনেন। ম্যাচে যখন পিছিয়ে ছিল আর্জেন্টিনা 1-0 গোলে, 4-4টি পরিবর্তন এনেছিলেন কোচ স্কালোনি, এবং সেই পরিবর্তনে কিন্তু শেষ পর্যন্ত তাকে ফলাফল এনে দিয়েছে লাউতারো মার্টিনেজ, যিনি টুর্নামেন্টের শুরুতে গোলের দেখা পাচ্ছিলেন না, যাকে নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। সে লাউতারো মার্টিনেজ লিওনেল মেসির ক্রস থেকে গোল করে এনে দিয়েছেন এক অসাধারণ জয়। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছিল আর্জেন্টিনা। সেই স্বপ্ন পূরণ থেকে আর মাত্র এক ধাপ দূরে। তবে এই ম্যাচের আগেও কিন্তু রেফারির নিয়োগ নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং ম্যাচের শুরুর দিকে আমরা দেখেছিলাম দু দলের মাঝে বেশ কিছু উত্তাপ ছিল। অযথা কিছু ফাউল করেছিল আর্জেন্টিনা ফুটবলাররা, এবং যার কারণে দু দলের খেলোয়াড়দের মাঝেও কিছুটা উত্তাপ ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের নার্ভ ধরে রেখে, স্নায়ু ঠিক রেখে আর্জেন্টিনা তাদের সর্বোচ্চটা দিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে আমরা দেখেছিলাম নকআউট পর্বের প্রতিটি ম্যাচে আর্জেন্টিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতেছিল, কিন্তু এই ম্যাচটা বিশেষ করে দ্বিতীয়ার্ধে পুরোটা তারা দাপট নিয়েছে। একটা শুধু গোল পেয়েছিল ইংল্যান্ড, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপের শিরোপা জয়ের বা ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল ইংল্যান্ড ফুটবল দলের। সেই সঙ্গে তাদের অপেক্ষা বাড়লো আরো একটা বিশ্বকাপ শিরোপার। সবশেষ তারা জিতেছিল 1966 সালে। 60 বছর পর তারা স্বপ্ন দেখছিল আরেকটা ফাইনালে ওঠার, কিন্তু সেই অপেক্ষা আরো দীর্ঘ হলো থ্রি লায়নদের। এখন সময়টা আর্জেন্টিনা দলের, তারা উৎসব করবে, তারা আরো একটা শিরোপা জয়ের অপেক্ষায়। নিশ্চিতভাবে সেই শিরোপার ফয়সালা হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।